এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ অনেকটা ভোর থেকে ক্যামেরাটা অন করলাম, শুরু করলাম আমার প্রত্যেক দিনের রুটিনের সেই চিরচেনা লড়াই। 6:45 মতো বাজে এখন। ছাদে আজকে প্রাণায়াম করলাম, তারপরে ঘরে এসে বাবু ঘুম থেকে ওঠার পরে জানলাটা খুলে দিলাম, পর্দাটা সরিয়ে, আর এইবার বাসি কাজকর্ম থেকে ভিডিওটা শুরু করলাম। আগের দিন রাতে বা ভোরবেলায় ঘুম থেকে ওঠার পরে আমরা প্রত্যেক গৃহিণীরাই কিন্তু একটা পরিকল্পনা করে নিয়ে সংসারের কাজকর্মতে হাত দিই। প্রত্যেক দিনের একটা নির্দিষ্ট রুটিন থাকে, সেই রুটিনের মধ্যে কিন্তু ঘর পরিষ্কার করা, ঘর গোছানো, রান্না বান্না, জামাকাপড় কাচাকাচি সব ধরনের কাজই থাকে। তারই মধ্যে যেদিনকে ঘরদোর ডিপ ক্লিন করতে লাগে বা এক্সট্রা ক্লিনিংয়ের কাজ করতে লাগে, সেদিন কিন্তু এক্সট্রা একটা চাপ সৃষ্টি হয়। তার জন্য আগে থেকে তো একটা প্ল্যান করতেই লাগে, কারণ এই প্রচণ্ড গরমের মধ্যে সমস্ত কাজের চাপের পরে তারপরে ওই গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে কিন্তু বেশ কষ্ট হয়। যাই হোক, এখন অনেকটাই পরে। সকালবেলাতে বাসি কাজকর্ম করে স্নান করে পুজো সেরে রান্নাঘরে চলে এসেছি। কাউন্টার টপ, গ্যাসের ওভেনটা মুছে নিয়ে একদিকে চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম। আর আজকে আমরা তিনজনেই দিনটা শুরু করলাম আখরোট, খেজুর, ওটস বিস্কিট দিয়ে। আর চাল ধোয়া জলটা ছাদে এখানে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোর টবেতে দিয়ে দিলাম। যাই হোক, যেটা বলছিলাম, ডিপ ক্লিন সেটা আমি রান্নাঘর করি, মেয়ের ঘর করি, ছাদটা করি, কিংবা আমার বেডরুমটা করি। খুব ছোট জায়গার মধ্যেই থাকি। ডিপ ক্লিন বলতে তো ঘরে যেন একটু ধুলো বালি কোথাও যেন কিচ্ছু না থাকে, কোনা কোনা ধরে পরিষ্কার করা। একা হাতে সব দিকটা সামলে নিয়ে আমাদের গৃহিণীদেরকে আবার এরকম এক্সট্রা ক্লিনিংয়ের কাজ কিংবা ডিপ ক্লিনিংয়ের কাজ করতে গিয়ে এই প্রচণ্ড গরমে বেশ খানিকটা নাজেহাল হতে হয়। ডিপ ক্লিনিংয়ে তো প্রচণ্ড পরিমাণে পরিশ্রম হয় যদি দীর্ঘদিন পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয়। তাই এই সকল পরিশ্রমের হাত থেকে বাঁচবার জন্য আমি সপ্তাহে একদিন করে এক একটা জায়গা নিজের সুবিধা মতো পরিষ্কার করে নিই। তোমাদেরকেও বলছি, একটা করে দিন যদি এক একটা জায়গা তোমরা পরিষ্কার করে নিতে পারো, তাহলে দেখবে ঘর ঝাড়াঝাড়ির সময় কিংবা ডিপ ক্লিনিংয়ের ক্ষেত্রে তোমাদের পরিশ্রমটাও অনেক কম হবে। সংসারের কাজের ক্ষেত্রে কিন্তু এই ছোটোখাটো জিনিসগুলো অনেকটা উপকারে আসে, একবার ট্রাই করে দেখতে পারো। আর এদিকে সকালবেলা জলখাবারে আজকে আমরা তিনজনেই খেলাম ওটস আর ওই ঘরে পাতা টক দই। দুধ দিয়ে ওটস খাওয়ার থেকে আমার কাছে দই দিয়ে ওটস খেতে কিন্তু বেশি সুস্বাদু লাগে। দুপুরে আজকে রান্না হচ্ছে চিলি চিকেন। তার জন্য ওই কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ, ক্যাপসিকাম সবটা কেটে নিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। ঝটপট করে ভেজে এই চিলি চিকেনটা বানিয়ে নিচ্ছি। এরই সাথে তোমরা যে সকল বন্ধু আমার এই ভিডিওটি দেখছো, আমার ভিডিওর কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো, তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দুপুরের রান্নাবান্না প্রায় শেষের দিকে। চিকেনটা ম্যারিনেট করা থাকলে আর সবজিপত্র কাটা থাকলে চিলি চিকেন হতে খুব একটা বেশি সময় লাগে না। রান্নাবান্নার শেষে একেবারে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরেই ঘরের কাজে হাত দেব। গতকালকে মাম্মামের ঘরটা ডিপ ক্লিন করেছিলাম। বাবুর খুব একটা বেশি কাজের প্রেশার ছিল না। মাম্মামের ঘরের ফ্যানটা অনেকটা উঁচুতে, সে কারণে ওই ফ্যানটা আমি পরিষ্কার করতে পারি না নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বাবু ওই টুলের ওপরে চেয়ার, তার ওপরে দাঁড়িয়ে ফ্যানটা মুছে পরিষ্কার করে দেয়। মেয়ের ঘরের পাখা পরিষ্কারের দায়িত্বটা ওর বাবার ওপরেই আছে। বাকি যেটুকুনি যা ঝুল ঝাড়া, খাট আলমারিগুলো মোছা, বিছানার চাদর চেঞ্জ করা, এই সবটুকুনি আমি করি। চিকেন ভাজতে গিয়ে বেশ কিছুটা তেল ছিটকে ছিটকে এদিক ওদিক লেগেছিল, তাই গ্যাসের ওভেনটা পরিষ্কার করার পাশাপাশি কাউন্টার টপ, পিছনের ওয়ালটাও সাবান দিয়ে ঘষে ভালো করে পরিষ্কার করে মুছে একেবারে ক্লিন করে নিলাম। দুপুরের রান্না হোক কিংবা রাতের রান্না, রান্নাঘরটা একেবারে যদি সুন্দর করে পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে পরবর্তীতে কিন্তু এখানে কাজ করতে বেশ ভালো লাগে। ঘরে চলে এসেছি। ঘরের পাখাটা দেখতে পাচ্ছ কি প্রচণ্ড নোংরা হয়েছে। 3-4 দিন অন্তর অন্তর পরিষ্কার করার পরেও কিন্তু এরকমভাবে নোংরা হয়। আমি বিছানার চাদরটা যেদিন যেদিন বদলাই সেদিন চেষ্টা করি ফ্যানটাকেও পরিষ্কার করে নিতে। তবে মেয়ের ঘরের ফ্যানটা আমার ওই 10 দিন 15 দিন অন্তর একবার পরিষ্কার করি, কারণ ওটার জন্য বাবুর ওপরে আমাকে নির্ভরশীল হয়ে থাকতে হয়।
কিন্তু এই ঘরের ফ্যানটা আমি যেহেতু খাটে উঠলেই হাত পেয়ে যাই, তাই জন্য নিজের সুবিধা মতো আমি পরিষ্কার করি। আর পাখা পরিষ্কার করার পরে মেঝেতে এতটা ঝুল পড়েছে, বিছানার মধ্যেও পড়ে, তাই ওই চাদর চেঞ্জের দিনগুলোতেই আমি পাখাটাও পরিষ্কার করি আর ঘরটাও হালকা হাতে পরিষ্কার করে নিই। একটা ডাস্টার দিয়ে বিছানার চাদরগুলো তুলে নিয়ে ভালো করে খাটটাকেও মুছে পরিষ্কার করে নিলাম। তারপরে একটা কাঁচা ধোয়া পরিষ্কার বিছানার চাদর পেতে দেব। এই খাটগুলোর মধ্যে কাঠের যত বেশি কারুকার্য করা থাকবে তত বেশি কিন্তু কোনায় কোনায় ধুলো জমে, পরিষ্কার করতে কিন্তু বড্ড বিরক্ত লাগে। আমার এই খাটটা একদম প্লেন, সেরকম কোনো ডিজাইন নেই। অ্যাকচুয়ালি ওরকম ডিজাইন করাটা আমার খুব একটা পছন্দও নয়, কিন্তু মাম্মামের ঘরের খাটটা রেডিমেড কেনা, ওর খাটের মধ্যে যে খাঁজগুলো রয়েছে সেই খাঁজগুলো ওই কোনা কোনা ধরে পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। খাটটা পরিষ্কার করে নিয়ে আলমারিটাও ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করলাম আর কাঁচগুলোকে কলিন দিয়ে ভালো করে মুছে নিলাম। সপ্তাহে একটা দিন এক একটা ঘর ধরে যদি এরকম করে পরিষ্কার করে নিই আর প্রত্যেক দিনের কাজকর্মের রুটিনে যদি হালকা হাতে ডাস্টিংয়ের কাজটা আমরা করে নিই, সারা সপ্তাহ কেন সারা মাস সারা বছরের জন্য আমাদের ঘরবাড়ি কিন্তু নিট অ্যান্ড ক্লিন থাকে আর পরিশ্রমটাও কিন্তু অনেকটা কম হয়। প্রচণ্ড গরমের সময়তে একটু হালকা রঙের কিংবা সাদা রঙের চাদর বা একটু পুরনো ধরনের যদি চাদর বিছানায় পাতা হয়, সেই চাদরগুলো একটুখানি নরম হয়, সেই বিছানাতে বসতে শুতে কিন্তু একটু আরাম লাগে। চাদরগুলো যত পাতলা হবে, ব্রিদেবল হয়, তাতে কিন্তু বিছানাটা ঠান্ডা থাকে, গরমটাও কম লাগে। আমার এই বিছানার চাদরটা প্রায় 7-8 বছরের পুরনো, খুব যত্ন করে ব্যবহার করি। আর কাচা ধোয়ার পর যেহেতু ছাদের শেড আছে, শেডের নিচে মেলা হয়, রোদটা তো পায় না, তাই জন্য রঙটাও কিন্তু নষ্ট হয় না। ঘরদোর নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য সবসময় যে ঘরের কোনায় ধুলো ঝাড়লাম, লাইট ফ্যান পরিষ্কার করলাম, কাচা ধোয়া পরিষ্কার বিছানার চাদর পাতলাম, তাতেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নের কাজটা কমপ্লিট হয় না। রান্নাঘরে যদি ছড়ানো ছিটানো জিনিসপত্র থাকে, বাসনপত্রর জায়গাটা যদি অগোছালো থাকে, বা এই কাচা ধোয়া জামা কাপড় যদি ঘরের কোনো একটা কোনায় দীর্ঘদিন ধরে জমানো থাকে, সেইগুলোই কিন্তু যথেষ্ট ঘরকে অপরিষ্কার দেখাবার জন্য। সে যতই পরিষ্কার বিছানার চাদর পাতি না কেন, যতই ফ্যান লাইট পরিষ্কার থাকুক না কেন। সুতরাং ঘরদোর ডিপ ক্লিন করি বা এক্সট্রা ক্লিনিং করি, তার সাথে কিন্তু এই গোছগাছের কাজগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করার পাশাপাশি ঘরের প্রতিটা জিনিস একটা নির্দিষ্ট জায়গায় রাখাটা, এই অভ্যাসটা কিন্তু আমাদের প্রত্যেক মানুষেরই করা দরকার। সেটা কিন্তু আমাদের ঘরকে নিট অ্যান্ড ক্লিন রাখতে খুব সাহায্য করে। আমরা প্রত্যেক গৃহিণীরাই কিন্তু সকালে ঘুম থেকে উঠে চোখ খোলার সাথে সাথে বাসি কাজকর্ম থেকে শুরু করে জলখাবার বানানো, দুপুরের রান্নাবান্না, রাতের খাবারের চিন্তা, কাচা ধোয়া, ঘরদোর গোছানো, সমস্ত রকম কাজ একা হাতে করি, সব দিকটা একা হাতে সামলাই। ওই যে আমি বলি যে একটা সংসারের মেরুদণ্ড কিন্তু আমরা গৃহিণীরাই। তো আমরা যখন সব জিনিসটা গোছাচ্ছি, একা কিন্তু একটা জায়গা গুছিয়ে রাখা যায় না, যেখানে আরও অন্যান্য মানুষেরও ইনভলভমেন্ট আছে। প্রত্যেককেই কিন্তু এই জিনিসটা মেনে চলতে হবে, তবে কিন্তু একটা ঘর একটা সংসার সুন্দরভাবে পরিষ্কার পরিপাটি থাকে। একার পক্ষে কিন্তু সব দিকটা কিন্তু গুছিয়ে বা সাজিয়ে রাখাটা সম্ভব হয় না। কারণ আমি এক ধার থেকে গোছাতে থাকবো, পরিবারের অন্য অন্য যে সকল মানুষ আছে তারা এক ধার থেকে অগোছালো করতে থাকবে। কতবার কতক্ষণই বা আমি সেটাকে ঠিকঠাকভাবে মেনটেন করে রাখতে পারবো? এক না এক সময় আসবেই যখন আমরা ক্লান্ত হয়ে পড়ে মনে হবে যে থাকুক, যেখানে আছে সেখানেই পড়ে থাকুক, আগামীকাল করব। ঠিক এভাবেই কিন্তু একটা ঘরদোর অগোছালো হয়ে ওঠে। তবে একদিনে তো এই সমস্ত অভ্যাস গড়ে ওঠে না, তার জন্য একটু সময় লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা প্রত্যেকটা জায়গা নিট অ্যান্ড ক্লিন রাখা, এই সমস্ত জিনিসটা নিজের থেকেই শুরু করতে লাগবে। যখন পরিবারের অন্যান্য মানুষরা দেখবে জায়গাটা পরিষ্কার আছে, 1 দিন 2 দিন 3 দিন তারা সেটাকে অগোছালো করবে, 4 দিনের দিনকে তারা যখন দেখবে যে জায়গাটা তো আবারও পরিষ্কার আছে, তখন তারাও সেটা ধীরে ধীরে বন্ধ করে দেবে। তবে ওই যে বললাম, একদিনে কিন্তু সেটা হবে না, তার জন্য একটু অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, আর পরিশ্রমটা কিন্তু চালিয়ে যেতে হবে। দিনের শেষে মানসিক শান্তিটা আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্ন ঘরের থেকেই আসে। তো এইটা করার জন্য এটুকু পরিশ্রম তো আমাদেরকে করতেই লাগবে।
আর এই ডিপ ক্লিনিং বা এক্সট্রা ক্লিনিংয়ের কাজগুলো যদি আমরা প্রতি সপ্তাহে ভাগ করে নিই তাহলে চাপটা কিন্তু অনেক কম পড়ে আর সব সময়ের জন্য পরিষ্কার থাকে। আমি এরকমভাবেই সংসারের কাজগুলোকে একা হাতে সব দিকটা সামলাই। যাই হোক, সমস্ত ডাস্টিংয়ের কাজ কমপ্লিট করে গিয়ে ঘরদোর ঝাড় দিয়ে মুছে একদম পরিষ্কার করে নিলাম। তোমাদের জন্য বলছি, এই প্রচণ্ড গরমে কাজ করতে খুবই কষ্ট হয়, আমারও হয়, তোমাদেরও হয়। সেই জন্য একেবারে যদি সম্ভব না হয় একটু একটু করে ভাগ ভাগ করে করো, দেখবে খুব উপকার হবে। ডিপ ক্লিনিংয়ের ঝামেলা তো থাকবেই না, আর ডিপ ক্লিনটাও কিন্তু পরিশ্রমের মনে হবে না। সংসারটা, ঘরদোরগুলো সব সময় একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে, যেটা একটা আলাদাই মানসিক শান্তি এনে দেবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এইটুকুনি রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।